কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করছি আর ভাবছি একজন না বলেছিল যে কাঁঠালের সাথে গরুর মাংস দেওয়ার কী দরকার, কাঁঠালই তো গরুর মাংসের কাজ করে। তো যাই হোক, আমি কাঁঠাল রান্না করার জন্য একটা বড় কাঁঠাল নিয়ে বসে পড়েছি। তো আমার একার কাটা তো সম্ভব না, তাই আমার ভাগনাকে বললাম যে বাবা তুমি একটু আমাকে হেল্প করো। তো কাঁঠাল কাটার পরে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, এত আঠা কী করব। পরে তো সরিষার তেল দিয়ে পুরো কাঁঠালকে মালিশ করে দিলাম। একটা কথায় আছে না, গাছে কাঁঠাল গোপে তেল। তো আমার এই কথাটা এখন সত্যি বারবার মনে পড়ছিল। তো আপনাদেরকে কাঁঠাল কাটার একটা সিক্রেট শিখিয়ে দিই। এই কাঁঠালের বিচি তুলে ফেলার পরে এই বিচির খোসা আছে, এই খোসাটি তুলে ফেলবেন, তাহলে খাওয়ার সময় আর কোনো রকম কোনো আবর্জনা মুখে বাঁধবে না, খেতে কিন্তু অনেক মজা লাগবে। একটু কষ্ট করে ধৈর্য ধরে এই বিচিটা তুলে ফেললে সবচেয়ে ভালো মনে হয়। তো আমি এই কাঁঠালগুলো কেটে নিয়ে গরুর মাংসগুলো ছোট স্লাইড করে কেটে নিয়েছি। তারপরে কাঁঠালগুলো ধোয়ার জন্য চলে গেলাম। কাঁঠাল ধুয়ে নিলাম, তারপরে গরুর মাংস পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিলাম। তো গরুর মাংস, কাঁঠাল এবং পেঁয়াজ কুচি, মরিচ নিয়েছি। তো একটা পাতিলে গরুর মাংস দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি এবং একটি ওইটাকে বস বলে, আর সাদা কালো এলাচ ফাটিয়ে দিলাম, আর লং আর লবঙ্গ দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। খাঁটি সরিষার তেল দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। তো সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। তো মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই কাঁঠালগুলো দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। তো আমি প্রায় 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, লোডশেডিং, তো ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়েছে, তারপরেও চেষ্টা করেছি। যাই হোক, আমি এখন মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আরে দাঁড়ান, রান্না কিন্তু শেষ হয়নি, এখনো রান্নার অনেক বাকি। আমি এই মাংসের পাতিল নামিয়ে নিয়ে এখন কড়াই দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই তেল গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন থেতা। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা। তারপরে আমি এখন পাতিলের সব কাঁঠাল মাংসগুলো ঢেলে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এই ফোড়ন দেওয়াতে কিন্তু কাঁঠালের মজাটা অন্যরকম লেভেলে চলে যায়। তো যাই হোক, আমি ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু বেশি ঝোল রাখছি না, এই যতটুকু পানি আছে এই পানি শুকিয়ে গিয়েছে, আমি এখন চুলা বন্ধ করে দিব। অনেকে আবার কাঁঠাল গরু মাংস ঝোল খায়, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। তো যাই হোক, আমার রান্না হয়ে গিয়েছে, আমি এখন এটা বাটিতে সার্ভ করছি। দেখেন কত সুন্দর হয়েছে, দেখে একদম লোভ লেগে যাচ্ছে না? অনেক মজা হয়েছে আসলে। এই কাঁঠাল এবং গরুর মাংস রান্না কিন্তু খেতে সত্যি অনেক মজা লাগে। যারা এটা খেয়েছেন তারা তো অবশ্যই এর প্রশংসা করতেই হবে। আর যারা খাননি তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে আপনারা বাসায় রান্না করে খেতে পারবেন খুব সহজে, একদম ঘরোয়া মশলায়। তো আমি থালায় ভাত নিয়ে কাঁঠালের সবজি নিয়ে খেতে বসে পড়লাম, আর সাথে একটু লেবু চিপিয়ে দিলাম। আর বিশ্বাস করেন, এটা খেতে এত মজা। আমার কাছে পাকা কাঁঠালের চেয়ে কাঁচা কাঁঠাল এইভাবে রান্না করে খেতে অনেক মজা লাগে। আর ভিডিও যদি ভালো লাগে
তাহলে অবশ্যই ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে।